তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের চক্রবৃদ্ধি সূত্র সমাহারের 6.1 এর যতগুলো অঙ্ক করেছিলাম তারপরে অঙ্কগুলো করাবো। তো আগের দিন আমি 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজ 8 থেকে অঙ্কগুলো করাবো। তো যাদের যাদের অঙ্কগুলো আগের অঙ্কগুলো মানে কিছু প্রবলেম আছে তারা ভিডিওগুলো দেখে নেবে। আর এই ভিডিওর অঙ্কগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো কথা না বাড়িয়ে আমি 8 থেকে অঙ্ক শুরু করছি। তো 8 অঙ্কটা কি বলছিল? রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদ আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? তো এখানে আমাদের আসলটা চাইছে। এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 9%, সময় দেওয়া আছে 2 বছর এবং সুদ আসল অর্থাৎ আসল যেটা আছে তার সুদ, এই দুটো মিলে মানে 2 বছরের সুদ আসল দেওয়া আছে কত? 29,702.50 টাকা। তো আমরা প্রথমে আটের অঙ্কটা আমরা প্রথমে আসল লিখতে পারি। ধরি আসল আসল থেকে আমরা x ধরছি। আসল সমান x আর আসলকে p দ্বারা ইয়া করা, আসল সমান x টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারকে r ধরা হয়। তো r সমান কত? r সমান হচ্ছে 9%। এবং আছে সময় যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান 2 বছর। এবং এখানে কি সুদ আসলে 29,702.50 টাকা। অতএব সুদ আসল এটাকে a দ্বারা প্রকাশ করা হয়। a সমান কত? 29,702.50 টাকা। হয়েছে। এরপর আমরা কি চাইছি? এখানে আমাদের এখানে আসল চাইছি। তো আমরা কি করব? তো দেখো আসল আমরা কি করব? সুদ আসল সমান এইটা, সুদ আসল সমান কত আছে? 29,702.50 টাকা। তো আমরা যদি এখানে আমরা একটা ইয়া আছে সমূল চক্রবৃদ্ধি, সরি এই যে সূত্রটা, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি অতএব সমূল চক্রবৃদ্ধি তোমরা সূত্র লিখে সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা a দ্বারা প্রকাশ করি। সুদ আসলটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো আমরা একে a দ্বারা প্রকাশ করি। তো সমূল চক্রবৃদ্ধি সমান এটা হচ্ছে সূত্রটা p * 1 + r/100 * n। তো p সমান আসল, r সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n সমান সময়। তো হয়ে গেছে। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। p এর মান কত আছে? p এর মান এখানে আছে x টাকা। তো p এর মান আমরা p থেকে x বসালাম, একের জায়গায় একই বসালাম। আবার r সমান কত আছে? 9%। তো r এর জায়গায় আমরা 9 বসালাম। ইজি অঙ্ক, যে অঙ্ক এর নিচে 100। আবার এখানে n মানে সময় জায়গায় কত আছে? 2 বছর আছে। তো আমরা 2 বসাচ্ছি। তোমার নিচে কি হচ্ছে? x * দেখো এইটার নিচে কিছু নাই মানে একের নিচে কিছু নাই মানে একই আছে। তো 1 আর 100 লসাগু করলে 100 হয়। তো 100 সাথে 1 যদি গুণ করলে 100 হয়। তো আমরা নিচে 100 লসাগু, উপরে 1 এর সাথে 100 গুণ করলে 100 হয় প্লাস 9, উপরে কত আছে? 2 বছর, এই 2 বছর। তো এবারে তোমরা রেডি করে নাও, আমি উপর দিকে মুছে পরে করছি। তোমার ভিডিওটা একবার থামিয়ে তারপর তোমরা করে নেবে। তো এরপর আমরা করছি এটা আমি নিজেই করেছি, সেটা নিজেই করেছি সমান দিয়ে। তো এখানে আমরা লিখতে x * 100 + 9 সমান কত হয়? 109। তাহলে কত? 109/100 আছে নিচে, তো 100 2 বছর। তো এরপর আমরা উপরে করছি সমান x * 109/100 * 109/100 হয়েছে। তো আমরা নিচ দিকে মুছছি। তো এবারে আমি লিখতে পারি এটা হচ্ছে সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি, এটা a। তো এইটা সমান আমরা লিখতে পারি 29,702.50 টাকা, কারণ এখানেও আছে সুদ আসল সমান 29,702.50 টাকা। তো তুমি লিখতে আমরা শর্তানুসারে, এটা শর্তানুসারে বা প্রশ্নানুসারে তোমরা যে কোনো লিখতে পারো। শর্তানুসারে
এটা কত আছে x ইনটু 109 বাই 100 ইনটু 109 বাই 100 সমান কত? সমান হচ্ছে 29700 702.50 টাকা। এই কোনো টাকা লিখে যাবে না। বা আমরা যদি এই সংখ্যাগুলোকে এদিকে নিয়ে যাই বা এই সংখ্যাগুলোকে এদিকে নিয়ে আসি, তো যেটা নিচে আছে সেটা উপরে হয়ে যাবে এবং যেটা উপরে আছে সেই সংখ্যাটা নিচে হয়ে যাবে। x সমান লিখতে পারি আমরা প্রথম লাইনটা, তারপর এই 100 না 100 এর নিচে চলে যাবে, তাহলে 109 ইনটু 109। আবার যে নিচের সংখ্যাগুলো সেগুলো উপরে চলে যাবে, তাহলে 100 ইনটু 100। এবার এখানে যেটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে কত আছে 29702.50 টাকা। এবার আমরা জানি দশমিকের পর যটা সংখ্যা থাকে ততটা শূন্য হয়। তো দশমিক আছে, দশমিকের পর কটা সংখ্যা আছে? একটি দুটি। দশমিকটা উঠিয়ে দিলাম ইনটু 100। দুটি সংখ্যা মানে দুটি শূন্য, দুটি সংখ্যা অর্থ দুটি শূন্য, দশমিকের শূন্য 1, তো আমরা 100 লিখলাম। এবার আমরা কাটাকুটি করছি। প্রথমে 1 শূন্য শূন্য কাটলাম, তারপর এখানে কে মানে এটাকে দিয়ে এটাকে কাটছি, এটাকে দিয়ে এটাকে কাটলে কত হবে? এটাকে দিয়ে এটাকে কাটলে হবে এটাকে দিয়ে এটাকে কাটলে হবে 27250 টাকা। 27250 টাকা। তারপর যদি আমরা 109 দিয়ে আবার এটাকে কাটি তাহলে কত হবে? এটাকে দিয়ে এটাকে কাটি তাহলে হবে 250 টাকা। তাও তোমরা একবার ঘরে দেখে নেবে, মানে ভাগগুলো ভুল সহজে হবে না, তাও দেখে নেবে। তো এটাকে কত হচ্ছে 25000 টাকা বা x সমান 25000 টাকা। তো এগুলো আমরা লিখে লিখতে অতএব আসল তা মূলধন যেটা সেটাই আসল p সমান 25000 টাকা। তো এটা হচ্ছে অ্যানসার, আর এটাই আমাদের চাইছে। তো এরপর তোমরা ভিডিও থামিয়ে পরে এই অঙ্কটা করে দেখে নেবে, দেখে করে নেবে। এরপর আমি 9 নম্বরে করেছি, পরের অঙ্ক যেটা। তো 9 নম্বরে তোমরা দেখবে সেম 8 এর অঙ্কটির মতোই, একদম সেম হুবহু, শুধু মানগুলো একটু পরিবর্তন আছে, বাকি পুরোটাই সেম। তো 9 নম্বরে করছি, 9 নম্বরে করছি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূহ চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। তো আমি মানে অঙ্ক লিখে আবার কথা না বলে অঙ্কর প্রতি আমি শুরু করছি আগের অঙ্কের মতো। তো তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। তো পরের অঙ্ক লিখছি 9 এর অঙ্ক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যাকে আমরা r ধরি, সেটা হচ্ছে 8%। তো এটা কত 8%। এবার আমরা এখানে আসল লিখছি, আসল দেওয়া নেই তো আসলটা যে চাইছে আসল p সমান আমরা এখানে x এই ধরলাম x টাকা, এবং সময় যেটা সময় n, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, x সমান কত 3 বছর, সমান n সময় n সমান কত 3 বছর। এবং আবার কি আছে এখানে যে সমূহ চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে, অতএব সমূহ চক্রবৃদ্ধি যাকে আমরা a দ্বারা প্রকাশ করি, এর সমান কত আছে কিছু আছে 31,492, 31,492.80 টাকা হয়েছে এটা। তারপর আমরা কি করছি আমাদের আগের অঙ্কের মতোই সমূহ চক্রবৃদ্ধি, এ দ্বারা প্রকাশ করা হবে। তো সমূহ চক্রবৃদ্ধি a সমান কত? সূত্রটা আমরা জানি p * 1 + r / 100 * n। তো p এর মান কত আছে? p এর মান x টাকা 1, আর r এর মান কত আছে? r এর মান আছে 8% to 100, n এর মান কত আছে 3 বছর। তো আমরা নিচে লিখছি x * এটা আগের অঙ্কের মতোই সেম, একের নিচে কিছু নেবে না, একই আছে। 1 আর 100 লসাগু করলে 100 হয়। তো এখানে আমরা লিখছি ডাইরেক্ট যে 108 100 + 8/100
তো এখানে একটা আমরা নিচে করছি, কারণ আগে এটা দেখিয়েছিলাম যে কি করে করেছিলাম। তো আমি এই সাইডে লিখছি, তোমরা নিচে লিখে দেবে x ইন্টু 108 বাই 100। এবারে আমরা 108 বাই 100, কারণ 100 আর 8 যোগ করলে 108 বাই নিচে 100 আছে, তাহলে কিউ আছে, অর্থাৎ তিনটি এরকম হবে 108 বাই 100, 108 বাই 100 ইন্টু 108 বাই 100। তো এবারে আমরা কাটাকুটি এখন করবো না, কারণ শতাংশ আমাদের করতে হবে। তো আমরা উপর দিকে বলছি, তো তোমরা ভিডিওটি থামিয়ে বলে উপর দিকে অঙ্কগুলি করে নেবে। তো এবারে আমরা বাকি অঙ্কটা পুরোটাই করছি, তো তোমরা মনোযোগ দিয়ে শতাংশে। তো আমরা এই যে মানটা আছে x ইনটু 108 বাই 100, 108 বাই 100 ইনটু 108 বাই 100, তো এটা হচ্ছে সমচক্রবৃদ্ধি। তো এইটা সমান এখানে আমাদের সমচক্রবৃদ্ধি কত আছে 31,492.80 টাকা। তো এটা সমান আমরা এটা লিখতে পারি, তো এটা লিখছি x ইনটু 108 বাই 100 ইনটু 108 বাই 100 ইনটু 108 বাই 100 সমান কত আছে 31,492.50 টাকা, নাকি 31,492.50 টাকা, ঠিকই আছে। তো এবারে আমরা তো আগের অঙ্ক তো দেখেছি, এই দিকে সংখ্যাগুলো এদিকে গেলে বা এদিকে সংখ্যাগুলো এদিকে গেলে উল্টে যাচ্ছে, তো আমি লিখছি বা x সমান এদিকে সংখ্যাগুলো উল্টে নিয়ে যাচ্ছি। প্রথমে লম্বা লাইন আনলাম, তারপর 100 100 100 এগুলো উপরে চলে যাবে, তাহলে 100 ইনটু 100 ইনটু 100 নিচে কত লিখলাম, এই সংখ্যাগুলি নিচে চলে আসবে 108 ইনটু 108 ইনটু 108। তো এই সংখ্যাগুলো নিচে চলে যাবে এবং এই যে সংখ্যাটি এটি উপরে রয়ে যাবে, তো এই সংখ্যাটি কত 31,492.80 টাকা। তো এবারে আমরা একটা নিয়ম জানি যে দশমিকের পর যতগুলো সংখ্যা দেখবে ততগুলো শূন্য, দশমিকটা উঠিয়ে দিলাম, তাহলে কত হবে 100, কারণ দুটি সংখ্যা আছে আর দশমিকের পরিবর্তে x 1 হয়ে গেল। তাহলে আমরা কাটাকাটি করছি, প্রথমে আমরা কত করে কাটবো, শূন্য দিয়ে কাটবো। প্রথমে আমরা শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটার পর কত করব, তো কত দিয়ে কাটবে, এইটা দিয়ে এইটাই কাটছি, তো কত হবে 11,664। তোমরা এইটা ঘরে দেখে নেবে। তারপর আমি এটাকে এখন কাটছি না, তারপর এটাকে দিয়ে এটাকে কাটছি, দেখো কত হবে, তো তারপর এটাকে দিয়ে এটাকে কাটছি, দেখছি কত, তারপর আবার এটা দিয়ে এটাকে কাটছি, এটা দিয়ে যদি এটাকে কাটি 100 হবে, তাহলে কত হয় 4 দিয়ে আমরা কাটছি, 4 7 28, 4 25 100, আবার 4 27 4 27 108 এবং 4 25 100। এবার 27 দিয়ে আমরা এটাকে কাটছি, তো 27 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 27 দিয়ে যদি আমাদের 4332, সরি 432। আবার যদি 27 দিয়ে আমি ইয়াকে কাটি তাহলে কত হবে 16 হবে, 7 দিয়ে কাটলাম 16। তো এখানে আমরা আবার এটা দিয়ে কাটছি, এটাকে দেখছি কত হবে, যদি কাটলাম কত হলো 8, তো আমাদের কত হচ্ছে এখানে 25 25 8, এরকম করে দেখছি কত হচ্ছে। তো এইবার আমরা দেখো কি করছি, এবার আমরা এদিকে মানে কাটাকুটি করছি, তো প্রথমে নিচের সঙ্গে এদিকের সংখ্যাগুলো এদিকে গেলে কি হয় উল্টে যায়, তো আমরা উল্টাচ্ছি বা x সমান লম্বা লাইন টানলাম, তারপর 100 গুলো উপর দিয়ে দিলাম ইনটু 100 ইনটু 100, তো কি আছে, তো তাই যেগুলো উপরে দিলাম আবার 108 ইনটু 108 ইনটু 108। তো উপরে এই সংখ্যাটি চলে আসবে, এটা উপরে আছে, তো এটা উপরেই থাকবে, তো এটা উপরে কত হবে 31,492.80
492.85। তো আমরা যদি দশমিকের পরে জটিল সংখ্যা থাকবে তটি শূন্য হবে। দশমিকের পরিবর্তে এটা দশমিক উঠিয়ে দিলাম, দশমিকের পরিবর্তে 1 এবং পরে যদি শূন্য। তো এবার আমরা প্রথমে শূন্য শূন্য কাটি, শূন্য দিয়ে শূন্যই কাটলাম। তারপর 108 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছি। তো 4 দিয়ে যদি 108 কে কাটি তাহলে কত হবে 27, এবং 4 দিয়ে যদি 25 কাটি তাহলে মানে 1 দিয়ে কাটি তাহলে হবে 25। আবার এখানে সেম কাটলাম 27 25, কারণ সংখ্যাগুলো একই আছে। আবার এখানে কাটলাম 27 এটা হলো 25। তো এইবার আমরা কি কাটবো, এবার আমরা এইটাকে দিয়ে 25 কে দিয়ে কাটলাম। 25 কে দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে 2 হচ্ছে এখানে। আবার এখানে কত হবে, এখানে হবে 5 5 25। তো এইটা হয়েছে। তারপর আমি 27 দিয়ে এটাকে পুরোটাই কাটছি, 492 সরি 3,14,925 কে আমি কাটছি 27 দিয়ে। তো ওইটাই কাটছি, দেখো তোমরা 27 দিয়ে যদি কাটি তাহলে কত হবে তোমরা হিসাব করে নেবে। তো একটু কত হবে 11,664, 11,664। আবার যদি এটা আমরা 27 দিয়ে কাটি তো কত হবে দেখি, 27 দিয়ে কাটলাম কত হবে, 27 দিয়ে যদি আমরা কাটি তাহলে 432 432। আবার 27 দিয়ে কাটছি, 27 দিয়ে কাটছি, তো 27 দিয়ে কাটলে কত হবে, আবার যদি 27 দিয়ে কাটি তাহলে হবে 16। তো 16 এখানে 2 আছে, তো 2 দিয়ে আমরা 16 কাটছি, আর 2 গুণে 16। তো এবারে আমাদেরকে কত ভাবে গুণ করতে হবে, 25 ইনটু 25 ইনটু 5 ইনটু 8। তো 25 25 গুণ করলে কত হবে 625। তো এবারে তোমরা গুণ করে নেবে। তো আমি উত্তরটা লিখে দিচ্ছি, উত্তর কত হবে, তো উত্তর হবে কত, হ্যাঁ উত্তর হবে এই মানে সবগুলোতে গুণ করে পর হবে 25,000, কত 25,000 টাকা। তো এটাই আমাদের উত্তর। তো তোমরা তোমরা অঙ্কন করে নাও। তো এখানে আমরা লিখেছি আসল সমান 25,000 টাকা। তো তারপর অঙ্কটা আমি করেছি 10 অঙ্কটা। তো 10 অঙ্কটা 9 অঙ্ক আর 8 অঙ্ক থেকে একটু আলাদা। তো দেখো তোমরা 10 অঙ্কটা ভিডিওটা স্কিপ না করে দেখো, কিন্তু তাহলে পড়াশোনা করো মনোযোগ দ্বারা ভিডিওটা দেখো। কারণ এখন স্কুল সেরকম হয়নি, তাই তোমাদের মাধ্যমিক বেশি বাকি নেই। তো মাধ্যমিক আর মাত্র 8 মাস 7 মাস আছে আর কি। তো সেই জন্য এই অঙ্কগুলো করবে, ইজি অঙ্ক এগুলো। তারপর আমরা কি বলছি 10 নম্বরটা, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো আমাদের এখানে কি বলছে, দেখো আমাদের এখানে আসল এখানে দেওয়া আছে, তো আগের অঙ্কতে আসল দেওয়া আছে না, এই অঙ্কতে আসল দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারও দেওয়া আছে। তো এবার তোমরা বলবে তাহলে কি দেওয়া নেই, তো এখানে কি করছে, এখানে সব কিছু দেওয়া আছে, কিন্তু এখানে এই যে মানে আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তারপর সরল সুদ বার করতে হবে, তারপর ওই দুটোই মাইনাস করতে হবে, তাই আমাদের উত্তর বার হয়ে যাবে। তো আমরা করছি 10 এর অঙ্ক, একদম ইজি অঙ্ক সবগুলো। তো প্রথমে আসল পি সমান কত আছে, আসল পি সমান আছে 12,000 টাকা। আসল পি সমান আছে 12,000 টাকা। তারপর আছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। তো বার্ষিক সুদের হার কত আছে, বার্ষিক সুদের যেটাকে আমরা আর ধরছি সেটা হচ্ছে 7.5%। তো এটাকে যদি আমরা এখানে মানে সমানে যদি করবো বলে দশমিক উঠিয়ে তাও হবে, তাহলে পরে করলে চলবে, তো আমরা পরেই করবো, এখানে করছি না। আবার এখানে আছে সময়, সময় n সমান কত আছে, সময় n সমান আছে 2 বছর। তো এইটাকে দেখে অনেকেই মনে করে অনেক স্টুডেন্ট যেখানে করার কি আছে, সব কিছু দিয়ে আছে, কিন্তু অঙ্কটা খুব ছোট, তো তাই পরে বলে যাবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর্ভুক্ত। তো আমাদের সবই বার করতে হবে, চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, সরল সুদ বার করতে হবে। তো আমরা প্রথমে বার করছি, প্রথমে সমূল চক্রবৃদ্ধি। তো আমরা এটা সূত্র জানি, p * 1 + r / 100 n। p এর মান কত আছে, p এর মান হচ্ছে 12,000 টাকা, কিন্তু এখানে 1 + r এর মান কত আছে 7.5%।
আর এখানে n এর মানে 2 বছর। তো আমরা এখানে লিখছি 12,000 টাকা, তারপর এখানে 7.5 দশমিক উঠিয়ে, তো দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো একের পিঠে একটা শূন্য অর্থাৎ 10 হবে, তো আমরা নিচে 10 লিখে দিচ্ছি। তো এখানে কত লিখছি 1 প্লাস দশমিক উঠিয়ে দিলাম, তো 75 হয়ে গেল। আবার এখানে 100 ইনটু 10। তো এবার আমরা এখানে কাটাকাটি করে নিচ্ছি, তুমি যদি না করবে বলো তাও চলবে, করলেও চলবে। তো আমি প্রথমে 3 দিয়ে 25 দিয়ে কাটলাম, তো 3 25 75, 4 25 100। এবারে নিচে করছি 12,000 1 প্লাস 3/40। তো এখানে 40 কি করা হলো, 40 কি কেন হবে, কারণ 4 ইনটু 10 তো সমান 40 হচ্ছে, 4 10 40। তো এটা নিচে এখানে মানে কত আছে 1 আছে, তো 1 আর 40 এর লসাগু করলে কত হবে 40ই হবে। আর উপরে 1 আছে, তো 40 ইনটু 1 সমান কত হয় 40ই হয়। আমি লিখছি 12,000 ইনটু কত হবে তাহলে 40 প্লাস, কারণ 40 প্লাস 3 সমান কত হয় 43, 43/40 হোল স্কয়ার। তো এরপর আমরা উপরে অঙ্কটা করছি, তো তোমরা ভিডিওটি একটু স্কিপ করবে, মানে একটু থামাবে, তারপর অঙ্কটি করবে, ঠিক আছে? তো কারণ নাহলে অনেক টাইম লেগে যাবে। তারপর করাচ্ছি। এরপর লিখছি, এরপর 12,000 টাকা, লেখার একটা একটু খারাপ হবে কারণ আমি বোর্ডে অত লিখিনি, তাই কোনো মনে করবেন না। 12,000 টাকা ইন্টু 43/40 ইন্টু 43/40। তো এরপর আমরা কাটাকাটি করছি, শূন্য দিয়ে একটা শূন্য, আবার একটা শূন্য দিয়ে আর একটা শূন্য কাটা গেল। তারপর আমরা 4 দিয়ে কাটছি, তো 4 দিয়ে যদি 120 কাটি 30 হয়, 3 4 12, এটা একটা শূন্য থেকে একটা শূন্য বসে গেল। আবার এটাকে 2 দিয়ে কাটছি, 4 দুগুণে 2 দুগুণে 4, 5 15 দুগুণে 30 হয়ে গেছে এটা। এবার আমরা লিখব 43 গুণিত 15/2, তো 43 গুণ করলে কত হয়, তো বাই 2 সমান, মানে অর্থাৎ 27,735/2 টাকা। এই তিনটিতে গুণ করলে হবে, তো দেখে নেবে 27,000 কত 35 কত 27,735/2 টাকা। তো এবার এটাকে যদি আমরা হাফ করি, অর্থাৎ মানে 2 দিয়ে ভাগ করতে কত হবে দেখে নাও তোমরা, কত হবে 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2, 3 দুগুণে 6, 1 আর 7, 8 দুগুণে 16, 16 1 হয়েছে, 1 আর 3 13, 6 দুগুণে 12, 1 আর 7.5 টাকা। তো 13,867.50 টাকা। তো এটা আমাদের বাড়লো চক্রবৃদ্ধি সুদ। এবার আমাদের কি বার করতে হবে সরল সুদ। তো আমরা সরল সুদ বার করছি, অতএব সরল সুদ না, এটা তো আমাদের সমূহ চক্রবৃদ্ধি বার করতে, কিন্তু এটা আমাদের কি বার করতে হবে শুধু চক্রবৃদ্ধি সুদটাই আমাদের বার করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি সুদ বার করছি, অতএব চক্রবৃদ্ধি সুদ তো আমাদের আসল কত আছে, আসল মানে আসলের থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার হবে, কারণ এখানে আছে সমূহ চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, মানে অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে সুদ, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, এটা সমূল চক্রবৃদ্ধি। তো এটা তোমাদের আমি বোঝানোর জন্য দেখালাম, দেখলাম তো আসল প্লাস সুদ সমান কি হবে সমূল চক্রবৃদ্ধি। তো এটা আমি মুছে দিচ্ছি। তো এবার আমরা যদি চক্রবৃদ্ধি সুদ বার করতে বলি তাহলে আমরা বিয়োগ করে দিতে পারি, অর্থাৎ 13,867.50 5 লিখলাম, কারণ 5 লেখা আছে, মাইনাস 12,000 টাকা। তো এখানে আমরা কত লিখতে পারি 1,867.5 টাকা। এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ বার হয়ে গেল। এরপর আমরা সরল সুদ বার করছি, তো এটা তোমরা ভিডিওটা একটু থামিয়ে একটু ভালো করে দেখে লিখে দেবে।
তারপর এবার আমরা মুছছি পুরো অঙ্কটাই। এবার আমাদের বার করতে হবে সরল সুদ। এটা দেখে নাও কত হয়েছে, ঠিক আছে। এবার আমরা বার করছি সরল সুদ। অতএব সরল সুদ, সরল সুদের কি ধরি আমরা আই, আর মোট সুদ যেটা সেটাই হচ্ছে সরল সুদ। তো এরপর আমাদের কি কত ছিল সূত্র, সরল সুদের সূত্র কি আই সমান PTR/100। তো আমাদের পি এর মান কত ছিল, পি এর মান 12,000 ছিল। এটা মুখস্থ হয়ে গেল, কি কত ছিল, পি এর মান কত ছিল 12,000, পি এর মান ছিল 12,000 টাকা। টি অর্থাৎ সময়, সময় কত ছিল 2 বছর, ইনটু আর, আর অর্থাৎ মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তো এটা কত ছিল 7.5% বাই 100। তো এরপর আমরা দশমিক এখানে উঠিয়ে দিচ্ছি, দশমিক এর পরে একটি সংখ্যা অর্থাৎ একটি শূন্য 10 লিখলাম। এরপর আমরা কাটাকুটি করছি। তো প্রথমে কাটাকুটি 0 0 করলাম, 0 0 0 0 আবার একটা শূন্য আর শূন্য। তো এরপর আমরা 75 ইনটু 2 ইনটু 12 সমান কত হয়, তাহলে 75 ইনটু 2 সমান কত হয় 150 হয়। 150 মধ্যে 12 সমান কত হয় 1800। তো কত লিখলাম এখানে আমরা 1800 টাকা। তো এখানে আমাদের কি বার হলো, এটা হচ্ছে সরল সুদ। তো এটা হচ্ছে সরল সুদ এবং এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এবার কি হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর কত, তো এই দুটো বিয়োগ করলে অন্তর বার হয়ে যাবে। আমি কি মুছছি, অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর সমান কত ছিল 1867.5 মাইনাস 1800 টাকা। তো বিয়োগ করলে কত হবে 67.5 টাকা, ঠিক আছে। তো এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হলো 67.5 টাকা। তো এটাই আমাদের উত্তর। তো হয়ে গেছে অঙ্কটা। তো আজকাল মতো এই পর্যন্ত অঙ্কগুলো করলাম, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, অনেক কিছু প্রবলেম হবে। তো প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধু ভিডিও দেখে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যারা সামনে ঘরে সবার মোবাইল আছে তাদের মোবাইলে একটু শেয়ার করে দেবে চ্যানেলটা, যত আত্মীয় সবার মোবাইলে। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট করুন। ধন্যবাদ।